লাগছে আমার কাটিংটা। তো বোন কেটে দিয়েছে এটা, তো অবশ্যই দেখতে পাচ্ছ কাটিংটা কেমন। আর এবারে আইব্রো করবো। কোথায় যাচ্ছি কী করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন ঘুরতে বাজে 7:30। সবাইকে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। লক্ষ্মীনস্কর ব্লকে সবাইকে প্রাণ ভরে ভালোবাসা। আজকের সকালবেলা পুকুরে গিয়ে দেখলাম জলটা দারুণ দেখতে, ওই জন্য পুকুরে স্নান করে নিলাম, বাথরুমে করলাম না। আর তার সাথে সাথে তোমাদেরকে বললাম আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যেখানে থাকি সেখানেকার লোকজন জানে এখান থেকে টোটো পাওয়া প্রচুর কষ্ট, সেই জন্য আমাদের ভাগ্যে আজকের টোটো মিলে গেছে। তো আমাদের ভাগ্য আজকের খুব ভালো। তো যারা ভিডিও এডিটিং করে না, সত্যি কথা বলতে ভয়েস দিতে গেলে প্রচুর কষ্ট হয়, বারবার কাটতে হয়। আর আমরা পৌঁছে গেলাম বারুইপুর প্ল্যাটফর্মে। আর বারুইপুর প্ল্যাটফর্মটাকে যখন ভিডিও শ্যুট করি না, মনে হয় যেন বাইরের দেশে আছি। আর তার সাথে সাথে তোমাদেরকে বলি বারুইপুর প্ল্যাটফর্মটা কেমন লাগছে। আর আমি ঢুকে গেলাম মিষ্টির দোকানে, আর বাবান মিষ্টির দোকানের ভিডিওটা শ্যুট করতে একটুও ভুল করেনি। আর সত্যি কথা কি, ভগবানের জন্য প্রসাদটা কিনে নিয়ে আমরা আবার 4 নম্বর প্ল্যাটফর্ম পিছন থেকে অটো ধরে বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে। তো ফার্স্ট গিয়ে পৌঁছালাম বোনের বাড়ি। এসে গেছি, অবশ্যই দেখতে পাচ্ছি চুলটা কাটবো বলে। তো চুলটা কেটে নিই, কেটে তারপর মায়ের কাছে যাচ্ছি। কেমন লাগছে আমার কাটিংটা? তো বোন কেটে দিয়েছে এটা, তো অবশ্যই দেখতে পাচ্ছ কাটিংটা কেমন। আর এবারে আইব্রো করবো। তো মান্টু হয়ে গেছে রেডি, আর আমরা দুজনে চলেছি কোথায়? হ্যাঁ হ্যাঁ, সেটা কোথায়? মামার বাড়ি। তুই এইটুকুনি যাস না? দেখো দুজনে রেডি হয়ে গেছে, আর আমার পুরো সেম হয়ে গেছে আইব্রো, চুলটাও একটুখানি হালকা করে কাটিং করে নিয়েছি, আর আমরা দুজনে রেডি হয়ে গেছি। বাপের বাড়ি না গিয়ে বোনের বাড়ি ফার্স্ট। কেন বাপের বাড়ি ঢোকার আগে বোনের বাড়ি, আর সেই বোনের বাড়ি বোন একটা বিউটিশিয়ান, সেই জন্য আগে আমি পার্লারের কাজটা সেরে নিই। কেন আমি যখন রাত্রে বাড়ি ফিরি তখন অনেকটি রাত হয়ে যায়, আর আমি ও বাড়ি গিয়েই মাত্র চুড়িদারটা ছেড়েই মায়ের একটা শাড়ি পরে নিলাম, পরে নিয়ে আমি মন্দিরে চলে গেলাম। আর মা মনসা আর মা শীতলার রূপ রং দেখতে পারো অবশ্যই, আর গায়ে পরানো আছে বেনারসি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ভালোই লাগবে। তুমি আর কথা মতো মনের মতো পুত্র কন্যা পেয়েছি, তবে শক্তি আমার কোথায়? যখন আমার কন্যা তৈরি শক্তি দেব হয়তো গেলে ওই মাই নৌসে যত করে এক করে 64 বার করেছি বেদ চালাও, বেদ 64 বেদ থেকে 64 ব্যাধের উৎপন্ন হয়েছে। আন্তরিক করে দিলাম 64 ব্যাধের জন্য নিয়ে আসতে হবে দুই দেবী শীতলা। পিতা, এটা কোন যুগ পিতা? এটা সত্য, সত্যের অন্তর, এই সত্যের অন্তরে এই নৌসের যজ্ঞকারী যত দেব দেবতাদের তোমার পিতা এইখানে কি আমার পূজা সমান? আরে না, তারপরে আসবে দিদা দিদা রাম তোমার করিব পূজন, তারপরে আসবে তারপরে 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 বৃন্দাবনে কৃষ্ণ যখন বলে টাকাটা করবে, যখন তুমি তাকে পূজা বলে যে ভোর বলতে তোমার বিরাট হাতে যদি করে তোমার চলনে দুধ পাঞ্জলি, তাহলে ভাবে তুমি এই বিশ্ব সরকার করে দেবতা সহ, আর তাহলে ভাবে না তুমি বনসা জাগিয়েছে অন্তরে আমার, এই নৌসের যজ্ঞ করে পেতে চাই সমস্ত আমার প্রথম করবে না। কন্যা হয়ে তার কাছে যাও তুমি পুষ্পাঞ্জলি, আজ থেকে তোমাকে আমি অভিশাপ করলাম, তুমি ভাঙা মন্দিরের বাঁচাবুড়ি হয়ে যাবে, তোমার কোনোদিন বিসর্জন হবে না, তোমার এই যখন নরলোকে তোমার এত বড় বৃক্ষ তবে রেখে দেবে, এই না করতে তোমার মস্তক ফেটে জায়গা হয়ে যাবে, নাকি ভক্তি তোমার মস্তকে বলবে না। পিতা
আমাকে তুমি কি অভিশাপ দিলে পিতা? তোমার অভিশাপ আমি আশীর্বাদ করে মস্তকে তুলে দিলাম। ওগো পিতা, ওরে দাও এই দেবতার মধ্যে হস্ত থেকে আমার পূজা দেব দেব। যখন আমি অভিশাপ করেছি নৌ সেই জগদাকারে তোর আমি দেব তোর প্রথম পুষ্পাঞ্জলি। এই পুষ্পাঞ্জলি হবে তোর মহেন্দ্র পুষ্পাঞ্জলি। দুপুরে আমরা খেয়েছিলাম পান্তা ভাত, আর এখন ঘড়িতে বাজে 10:30 রাত। আর তোমার দাদাভাই এসেছে, আর এই সময় কেন তোমার দাদাভাই দুপুরে আসেনি, আমার ভাইজির সঙ্গে খেলা করছিল, আর আমরা তিনজনে ছিলাম শুয়ে পড়ে। তো আমাদের পূজার পরে আমাদের বাড়িতে গরম হয়েছিল রুটি আর ডিমের তরকারি, আর সেই ডিমের তরকারি রুটি খেয়ে আমরা রেডি হয়ে চলে আসবো বলে সেই সময় আমার ছোট বোন আমার ভাইজির সঙ্গে খেলা করছিল, আর রাস্তাটা প্রচণ্ড অন্ধকার, আর সেই অন্ধকারের মাঝখান দিয়ে আমরা চলে আসছিলাম। আর আমার তখন গাড়ি আমাকে রিসিভ করতে নিয়ে গেছিলো। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল বলে আমি আর শ্যুটটা করিনি। মা দিয়েছিল লাল নোটে শাক, আর ব্যাগ ভর্তি করে কি দিয়েছে অবশ্যই পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মাত্র বাড়ি থেকে ফিরলাম, এখন ঘুরে 12:30। সারাদিন পুরো কি করেছি না করেছি তোমাদের। দুপুরে যেহেতু মা মনসা শীতলা মায়ের গান ছিল, দুপুরে আমরা খেতে খেতে তখন 4টে বেজে গেছে। পান্তা ভাত আর চপ আর পুজোর পরে আলু ভাতে, মানে আলু সিদ্ধ খাওয়ার পরে তোমার দাদাভাইরা এখন গেছে। আমি রাতে কিছু খাইনি। ডিমের ঝোল আর রুটি হয়েছে, ভাতও হয়েছে, তো এরা দুজনে খেয়ে নিয়েছে ডিমের ঝোল আর রুটি, আর আমি কিছু খাইনি। পেটটা অনেকটা দেরিতে পান্তা খাওয়া গেছে, জল টান বেশি হয়ে গেছে। তোমার দাদাভাই আর বাবান দিচ্ছে গাড়িতে তালা আর প্লাস্টিক তুলে নিচ্ছে, আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই বাজিয়ে দিও। টাটা।